হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আজ চলে এসেছি আমরা নৈহাটিতে বড় মাকে দর্শন করতে। আজ কালী পুজো, তাই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম বড় মাকে দর্শন করব বলে। এই দেখো আমরা চলে এসেছি নৈহাটি স্টেশনে। এখন স্টেশনের উপর দিয়ে যাচ্ছি বা ওভারব্রিজ দিয়ে পার হচ্ছি। তোমরা তো সবাই জানো বড় মাকে দর্শন করার জন্য 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হয়, তারপরে ওখান থেকে রাস্তাতে নেমে যেতে হয়। তো আমি 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে রাস্তা হয়ে এখন আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি বড় মাকে দর্শন করতে। এবার যাওয়ার পথে মাঝখানে গঙ্গা পড়ে গেল, তাই গঙ্গার এখানে দাঁড়িয়ে কিছুটা সিন বা সিনারি তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখতে থাকো, উপভোগ করতে থাকো। বডিগার্ড, এই দেখো এক বডিগার্ড, সব আমার বডিগার্ড। মাকেও দেখাও, ও মা আমার পিছনে আছে। রাজহাঁস তোমরা জীবনে দেখেছো? আজকে দেখে নাও। বড় মাকে দর্শন করার পথে কালী মায়ের আর এক মূর্তি পড়ে গেল। সেই মূর্তি বা সেই প্যান্ডেলের সামনে আমরা কিছু সময় দাঁড়িয়ে তোমাদের কিছু দেখানোর চেষ্টা করেছি। দেখো কত সুন্দর মায়ের মুখটা। তোমরা যারা বড় মাকে দর্শন করতে এসেছো, তোমরা তো নিশ্চয়ই জানো বড় মাকে দর্শন করার জন্য কতটা পথ ঘুরে ঘুরে যেতে হয়। তাই আমিও সেই পথ ঘুরে ঘুরে চলেছি বড় মাকে দর্শন করার উদ্দেশ্যে। বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ বড় মায়ের গন্ডি কাটা চলছে। যার যা মানসকামনা আছে তারা এই গন্ডির মাধ্যমে মানত কামনা দেয়। সরি, মানত না, মানসকামনা হবে। দিদিভাইরা এখানে দাঁড়াতে দিচ্ছে না, তা আমরা সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে চলছি। দেখা যাক কত দূর এই বাজার। দেখো সামনে কিরকম ভিড় আছে প্রচণ্ড। এই ভিড় অতিক্রম করে যেতে হচ্ছে। দেখো প্রচন্ড ভিড়। দেখো আমাদের মাঠটা। বন্ধুরা দেখো সবাই মানসকামনা দেওয়ার জন্য কতজনে গন্ডি কাটছে। আমি শুনেছি এখানে সবারই মানসকামনা পূরণ হয়। এবার যার যার ব্যক্তিগত ব্যাপার। আশা করি তোমাদের মানসকামনা করলে সেটা পূরণ হবে। ব্যক্তিগত ব্যাপার বললাম এই কারণেই, যেহেতু তোমরা মানুষে করবা কি করবো না সেটা তোমাদের ইচ্ছা। দেখো কত মানুষ আছে, তোমাদের আরো দেখাচ্ছি। দিদিভাইরা হাঁপিয়ে গেছে, কষ্ট হয়ে গেছে, তাও করছে। বন্ধুরা তোমরা এই ভিড়ের মধ্যে একবার আমার অবস্থাটা দেখো। এখানে লাইন তো এগোচ্ছে নাই, তাই আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই আমার অবস্থাটা। বন্ধুরা অতিরিক্ত ভিড় ঠেলে বা ভিড় সামলে আমরা চলে এসেছি মা শান্তি মায়ের সামনে। আমাদের দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব হয়ে উঠছে। প্রচন্ড ভিড়ের মধ্যে আমি পারছি না দেখাতে, তাও যতটা সম্ভব চেষ্টা করছি। তোমরা একবার জাস্ট দেখো ভিড়টা, দেখো জাস্ট। এই ভিড়ের মধ্যে আমার পিছনে আরো ভিড় আছে, তাও আমি ভিড়ের মধ্যে যতটা পাচ্ছি তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখে নাও, মাকে প্রণাম করো। দেখো বন্ধুরা ভিড়টা কেমন হয়েছে। এই ভিড় অতিক্রম করে তোমাদের দেখানোর জন্য সামনের দিকে এগিয়ে আসলাম আমি। এখনো সামনে প্রচন্ড ভিড় আছে। বড় মার কাছে প্রায় চলে এসেছে, কিন্তু আমার এইটুকু যেতেও এখনো 20 মিনিট সময় লাগবে। তাই আমি এই ভিডিওটা এই স্ক্রিপ্টটা এখানে শেষ করে আবার নতুন পার্ট নিয়ে আসছি। ওরা অপেক্ষা করে দ্বিতীয় পার্টের, নেক্সট পার্টের জন্য। বন্ধুরা বড় মাকে দর্শন করার পথে বড় মায়ের আর এক রূপের সাথে আমাদের সামনাসামনি পরিচয় হলো বা দেখা হলো, তাই আমরা সেটা ভিডিও করে নিলাম। সেটা তোমাদের আমি দেখাচ্ছি এখন, তোমরা দেখতে থাকো। বন্ধুরা যে পরিমাণে ভিড় হয়েছিল সেই ভিড় সামাল দিতে দেখেছো দাদা ভাইরা হাতে গিয়ে ডাকছে, এগিয়ে চলো এগিয়ে চলো আর এগিয়ে চলো, কোথাও দাঁড়িও না, জাম করো না। তাই আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। তার মাঝখানে তোমাদের আমি দেখাতে চলেছি বড় মায়ের আসল মন্দির। এখানে সারা বছর বড় মা থাকে, আর বছরে এই 4টে দিন, মাত্র 4টে দিনের জন্য বাইরে আসে। সেখানে মার থাকার ব্যবস্থা করা হয়, মার পুজোর ব্যবস্থা হয়। এখন মন্দির পুরো অফ থাকে।
তাই মন্দিরে দেখতে পাচ্ছ দরজাটা অফ আছে। চলো আমি একটু এগিয়ে যে তোমাদের মন্দিরের দরজাটা জুম করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, বছরে 4টে দিন বড়মাই সামনে বাইরে থাকে, সেখানে বড়মার প্যান্ডেল করা হয়েছে, ওইখানটায় বড়মা থাকে। তা আমরা তো চলে এসেছি প্রায় কাছে, তাই চলো তোমাদের মন্দিরের দরজাটা একবার দেখিয়ে দিই। এই দেখো মন্দিরের মেন দরজা। বন্ধুরা তোমরা দেখো সেখানে বড় বড় করে লেখাই আছে বড়মা বলে। বন্ধুরা 20 মিনিট যাত্রার পর যে আমরা চলে এসেছি বড়মার সামনে, একটা অনুভূতি আলাদা। দেখো বড়মাকে এখনো সাজানো হচ্ছে। তোমরা তো জানো মাকে সোনার উপর ছাড়া মানায় না, তাই মাকে এখন সোনার উপরে সাজানো হচ্ছে। যাই হোক, মার মুখ এখনো দর্শন করতে পারিনি। অবশেষে বন্ধুরা এতটা যাত্রা পরিশ্রম সফল হতে চলেছে, মার মুখ দর্শন করতে চলেছি আমরা। তাও মার মুখ ভালোভাবে দর্শন করতে পারবো না, কারণ সামনে দেখতে পাচ্ছ এখন মাকে সাজানো চলছে, তাই আড়াল হয়ে আছে মার মুখটা। তাই আমি যতটা পারছি সাইড থেকে এসে তোমাদের ভিউটা নিয়ে মার মুখ দর্শন করাচ্ছি। তোমরা মাকে একটা প্রণাম করে নাও, আমিও প্রণাম করে নিয়েছি। দেখো আমি যতটা সম্ভব পেরেছি মাকে দর্শন করিয়েছি, এর থেকে আর বন্ধুরা পারলাম না। পরিশ্রমের ফল সফল হয়েছে, আমরা মাকে দর্শন করতে পেরেছি। বন্ধুরা তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অল করে দাও, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সর্বপ্রথম তোমাদের কাছে যেয়ে পৌঁছায়। তাই এখন আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে চলেছি। সামনে আরো মার মূর্তি আছে, সেগুলো দেখার জন্য তোমাদেরও দেখাবো, তোমরা অপেক্ষা করতে থাকো। দেখো বন্ধুরা আমার আরেক মা আছে এখানে। 5 স্টার লেখা আছে। মার নাম কি 5 স্টার আমি জানি না, তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে জানিয়ে দিও অবশ্যই। আপনি তারাবাইয়ের মন্দিরের ওখানে চলে যান, আপনার ওয়াইফ আপনার জন্য অপেক্ষা করতে। বন্ধুরা আজ প্রচণ্ড ভিড় ছিল, ভিড়ে প্রচণ্ড কষ্ট হয়েছে, প্লাস গরম ছিল। কিন্তু আমি আগেও এসেছি বড়মাকে দর্শন করতে, কিন্তু এতটা ভিড়ের সম্মুখীন আমাকে কোনোদিন হতে হয়নি, বা বড়মাকে ভালো সুষ্ঠুভাবে দর্শন করতে পেরেছি। কিন্তু আজকের অভিজ্ঞতাটাই আলাদা হলো। দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের শ্যামা মা, তোমরা দেখতে পাচ্ছ শ্যামা মার এখনো কাজ চলছে। বন্ধুরা তোমরা এই মাকে দর্শন করো। আমার তো এই মাকে প্রথম দর্শন করে ভয় লেগে গেছিলো। তোমাদের দেখি ভয় লেগেছে? সত্যি বলছি আমার প্রচণ্ড ভয় লেগেছিলো প্রথমে, মার মুখটা দেখেই ভয় পাওয়ার মতন। যাই হোক সব কিছু সামলে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। মার পদতলে বাবা শয়নে শুয়ে আছে, সেটা তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। এবার আমি সামনের দিকে এগিয়ে চললাম। অবশেষে বন্ধুরা এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তাই আমি চলে এসেছি নৈহাটি স্টেশনে। এখন আমি বাড়ির দিকে যাব, বা স্টেশন থেকে ট্রেন ধরবো, তাই আস্তে আস্তে এগিয়ে চলেছি স্টেশনের দিকে।